मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु দাওয়াত ও তাবলীগের নামে এক মেহনতের নিসবতে আমাদেরকে এখানে একত্রিত করেছেন। এজন্য আল্লাহ তাআলা দিল থেকে শুকর আদায় করা চাই। দাওয়াত ও তাবলীগের মেহনত আল্লাহ তাআলা দুনিয়াতে চালু করে দিচ্ছেন এখন ব্যাপকভাবে। এই মেহনত সমস্ত নবী পয়গম্বররা নিয়ে আসছিলেন এবং তারা দুনিয়াতে আসছিলেনই এই মেহনত করবার জন্য। সমস্ত নবী পয়গম্বররা দুনিয়াতে এই জন্যই আসছেন যে তাবলীগের মেহনত করব। এবং আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য নবী হয়ে আসছেন। তিনিও এই তাবলীগের মেহনতই নিয়ে আসছেন। এটা কোনো নতুন জিনিস না। আমাদের নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। এই জন্য নবীওয়ালা কাম এই উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই উম্মত নবীওয়ালা কাম করবে। সমস্ত নবী পয়গম্বররা দুনিয়াতে এই কাম নিয়ে আসছেন। নবী, আমাদের নবীও এই কাজ নিয়ে আসছেন এবং আমাদেরকে এই কাজ করার হুকুম দিয়ে দিচ্ছেন। এই উম্মত যখন এই নবীওয়ালা কাজ করতে থাকবে তো তারা দুনিয়াতে এবং আখিরাতে দোনো জাহানে কামিয়াবি হাসিল করবে। আর যখন এই কাজ ছুটে যাবে, এই কাজ ছেড়ে দিবে, তো দুনিয়াতেও ধ্বংস হবে, দুনিয়াতেও আপদ বিপদ মুসিবতের মধ্যে গ্রেফতার হবে। আর মওতের পরে আখিরাত, সেখানে যে কি হবে এটা তো আল্লাহই জানে। কারণ সমস্ত নবীরা এই তাবলীগের মেহনতের দ্বারা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করায়। তাবলীগের মেহনতটাই হলো আল্লাহর সঙ্গে পরিচয় করার জন্য। এবং এই তাবলীগের মেহনতের দ্বারা মানুষ দুনিয়াকে বুঝে আর আখিরাতকে বুঝে। তাবলীগের মেহনত না থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, দুনিয়াটা কি জন্য এটাও ভুলে যায়, দুনিয়াতে কেন আসলাম এটাও ভুলে যায়, মওতের পরে কি হবে এটাও মানুষ ভুলে যায় এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক তার নষ্ট হয়ে যায়। আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে চিনে না। তো তাবলীগের মেহনতটা এই জন্য জরুরি যে মানুষ আল্লাহকে চিনে। মানুষ টাকা চিনতেছে, চাকরি চিনতেছে, জায়গা জমিন চিনে, মানুষ দুনিয়ার জরুরতকে, প্রয়োজনকে, এটাকে খুব ভালো বুঝে, দুনিয়াটাকে বড় মনে করে, দুনিয়ার জরুরতকে বড় মনে করে, দুনিয়ার হাজারটাকে বড় মনে করে। অথচ তার আখিরাত দুনিয়ার চেয়ে অনেক বিশাল। এখানে ভোগ লাগে তো সে অস্থির হয়ে যায়, আমার তো ভোগ লাগছে, ভাত লাগবো, খাওয়ান লাগবো, খাওয়ানোর জন্য অস্থির হয়ে গেছে এখানে। আরে তোমার যে মওতের পরে ভোগ লাগবে ওইটার কি হবে? কবরে কে খাওয়াইবে তোমারে? কিয়ামতের মাঠে 50,000 বছরের সমান এক দিন হবে, সেদিন তোমার ভোগের কি ব্যবস্থা হবে? দুনিয়ার জরুরত, দুনিয়ার প্রয়োজনগুলিকে মানুষ বড় করে দেখে। যখন তাবলীগ না থাকে, কলমা পড়নেওয়ালা মুসলমানও কাফেরের কথা বাদ দেন, যে কলমা পায়নি তার কথা বাদ দেন,
যে কলমা পড়ে নাই তার কথা বাদই দিলাম, যারা আমরা কলমা পড়ছি, আমরা নিজেদেরকে মুসলমান বলি, আমরা জানি যে মওতের পরে এক জিন্দেগি আছে, মওতের পরে আখিরাত আছে। তো আখিরাতের জিন্দেগিতে কি হবে? আমি কি দুনিয়ার মানুষ যেরকম মনে করে যে মরে গেলে সব সমস্যা শেষ, একজন বিপদ আপদে পেরেশানিতে অস্থির হইয়া সে বিষ খায়া মরতে চাইতেছে, কারণ বিষ খায়া মরে যায়, গলায় ফাঁসি দিয়া মরতে চায়, সে কি মনে করে? সে এটাই মনে করে যে আমি যদি গলায় ফাঁসি দিয়ে মরে যাই, বিষ খায়া মরে যাই, তা আমার এই সব কষ্ট শেষ হয়ে যাবে। একজন অভাবে পড়া বিষ খায়া আত্মহত্যা করতে চায়, বলে এত অভাব, এই অভাবের মধ্যে আর সহ্য হয় না, বিষ খায়া মরে যাই। তো সে কি মনে করে? সে মনে করে যে বিষ খায়া যদি আমি মরে যাই দুনিয়া থেকে, তো আমার মওতের পরে জিন্দগিতে আর ভোগ থাকবো না। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দুনিয়াতে যেরকম মানুষের মধ্যে হাজত আর জরুরত দেখা যায়, যেটার জন্য মানুষ মেহনত করে, পরিশ্রম করে, ঠেলাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলতেছে, রিক্সাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলতেছে, ব্যবসায়ী মাথার ঘাম পায়ে ফেলতেছে, রাত দিন 24 ঘন্টা দিন দিমাগকে ব্যবহার করতেছে, চোখ কান মুখকে এই কাজের জন্যই ব্যবহার করতেছে। যে দুনিয়ার হাজত, দুনিয়ার জরুরত, দুনিয়ার চাহিদা, এগুলি কি করে পুরা হয়ে যায়, এগুলি কি করে মিটে যায়, এটার জন্য সমস্ত শক্তি জিন্দিগিটাকে ক্ষয় করতেছে, খরচ করতেছে এই লাইনে। আর কিছু শুনতে রাজি না, বলে ভাই একটু নামাজ পড়েন, বলে সময় নেই, আমি বড় কাজে ব্যস্ত আছি। ভাই আল্লাহ তাআলার হুকুম মতো চলেন, বলে ভাই সময় নেই, দেখতেই আছেন আমি কত ব্যস্ত। ভাই তবলিগে চলেন, মানে আমি তো খুব ব্যস্ত, ভাই তবলিগে আমি কি করে যাবো? একজন ঘরওয়ালাকে, ঘরের মুরব্বীকে দিয়ে করে তবলিগে চলেন, বলে দেখেন আমি হলাম ঘরের মুরব্বী, ঘরের সংসার চালাই, আমার ব্যবসা আছে, চাকরি আছে, আমি অনেক কিছু করি, আমার বেকার ছেলে ধরে লয়ে যায়। ওই ছেলেটার কোনো কাজকর্ম নাই, কোনো কাজকর্ম কিছু করেও না, এই ধরে লয়ে যায়। কি মনে করে? মনে করে যে আমি তো খুব ব্যস্ত, আমি তো দুনিয়ার কাজে লিপ্ত আছি, তো আমার তো সময় নেই। যার কোনো দুনিয়ায় কাম কাজ নেই, সে তার আখিরাত বানায়, সে তার আখিরাত ঠিক করুক। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, যখন তবলিগ থাকে না আর তবলিগের মেহনতে মানুষ লাগে না, তো যদিও সে নামাজ পড়ে, সামান্য কিছু নামাজ পড়ে, হয়তো নামাজি লোক, কিন্তু সে কথা মনে করে না যে আমার মওতের পরে কি হবে। আমার এই সামান্য নামাজ কি আমার জন্য যথেষ্ট হয়ে যাবে? এইখানে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত কাম করে দুনিয়ার এই সংসারের যোগান দেওয়া কঠিন হয়ে যাইতেছে। আর আখিরাতের জন্য এই সামান্য একটুখানি নামাজ, যেটার মধ্যে কেরাতও ঠিক নেই, কোরআন শরীফও ঠিক নেই, রুকু সিজদা ঠিক নেই, কোন রকম ওযুও ঠিক নেই, মাসলা মাসাইল জানা নাই, ওই নামাজ দিয়ে আখিরাত পার হয়ে দেব। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, এইগুলি তবলিগ না থাকার কারণে। এই যে এখানে একত্রিত হয়েছি, এটা কোনো ওয়াজের মাহফিল না, বলে ওয়াজ শুনে চলে গেলাম, কিছুক্ষণ চোখের পানি ফেলাই গেলাম, একটু নেকি কামাই করে গেলাম, দিনের কথা শুনছি, ভালো কথা শুনছি, একটু নেকি হয়েছে, এইটুকুর জন্য নয়। মেরে মুহতারাম দোস্ত, একটা জিন্দেগি বড় গুরুত্বপূর্ণ। একটা রুগী, অসুস্থ রুগী যখন ডাক্তারখানায় যায়, তো ডাক্তার বলে ভাই আপনার সিনা ফাইরা আপনার হার্টটাকে বাইর করে অপারেশন করতে হবে, বড় গুরুত্বপূর্ণ কাজ, আপনি বন্ড সই দিয়ে দেন, মরে গেলে যেন আমরা দায়ী না হই। তো তার কাছ থেকে বন্ড সই লয়ে দিচ্ছি,
মরে গেলে কারো দায় দায়িত্ব নাই। আমি নিজ দায়িত্বে আমার সিনা ফাড়ানোর জন্য, কলিজা ফাড়ানোর জন্য, পেট ফাড়ানোর জন্য আমি অনুমতি দিয়ে দিলাম। এত কিছুর পরেও ডাক্তার তার চিকিৎসা যখন করে, তার অপারেশন করে, তো সে একটা জীবন কত গুরুত্ব মনে করে। তাহলে আমার একটু ভুলের দ্বারা একটা জীবন নষ্ট হয়ে দেবে, লোকটা মারা যেতে পারে। কত রকম ব্যবস্থা, কত রকম তার হুঁশিয়ারি, চৌকান্না। মেরে মহতারাম দোস্ত, দুনিয়ার এই জিন্দগিটা ঠিক রাখানোর জন্য খালি, আর মৌতের পরে জিন্দগিটা কি হবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই কথাটা ভালো করে বুঝে নেই যে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগি, কেউ এখানে চিরস্থায়ী হবে না। আর মৌতের পরে চিরস্থায়ী জিন্দগি, ওই জিন্দগির কোনো শেষ নেই। মৌত মানে মানুষের প্রয়োজন শেষ হয়ে যাওয়া নয়, মৌত মানে হল স্থান পরিবর্তন করা। যেমন জন্ম, মার পেটের থেকে দুনিয়াতে আসছে, ওই জন্ম হয়েছে, স্থান পরিবর্তন করছে। মায়ের পেটে ছিল, সেই স্থান থেকে দুনিয়ার পেটে আসে, এটারা কইছে জন্ম। ঠিক এরকম ভাবে দুনিয়ার পেট থেকে আখেরাতের পেটে যাবে, দুনিয়া থেকে যখন আখেরাতে স্থান পরিবর্তন করে যাবে, তো এটাকে বলে মানুষের মৌত। মায়ের পেটে জরুরত প্রয়োজন ছিল, দুনিয়াতে এই জরুরত প্রয়োজনগুলি আসে। মায়ের পেটে খুব সামান্য ছিল, ওইখানে তার শরীরের পুষ্টির দরকার ছিল, শরীরের ভিতরে সব চাহিদাই ছিল, কিন্তু মায়ের শরীর থেকে তার শরীরের মধ্যে ওই শরীরের চাহিদা পুরা করছে। ওইটাকে কোনো গণায় ধরে না, হিসাবে ধরে না মানুষ। মায়ে খাইছে, তো মায়ের খাবার থেকে ওই মায়ের পেটে বাচ্চা, সেও ওই খাবার দ্বারা উপকৃত হয়েছে। মা যদি না খায় তো বাচ্চার ক্ষতি হয়, তো মায়ে খাইছে, বাচ্চারও খাওয়া হয়েছে। মায়ের পেটে বাচ্চা মায়ের শরীর থেকে সে তার হাজতকে পুরা করছে। যখন দুনিয়াতে আসছে, মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, সামান্য একটু কাপড়ের টুকরা এটা দিয়ে তার পেঁচায় মায়ে কোলে লইতে যথেষ্ট হয়ে গেছে। মার কোল তার জন্য যথেষ্ট, বেশি জায়গা লাগবে না। খাটের এক কোণা তার জন্য যথেষ্ট ছিল, সামান্য একটু কাপড় দিয়ে তার শরীর ঢাকার জন্য যথেষ্ট ছিল, সামান্য একটু খানা, মায়ের বুকের দুধ তার জন্য যথেষ্ট ছিল। আস্তে আস্তে যতই তার দিন গেছে, ততই তার প্রয়োজনগুলি বাড়ছে না কমছে? ভাই, এক সময় এরকম হয়েছে, সে এখন জওয়ান সুপুরুষ, সে কি বলে? সে বলে এখন আর এক খাটে আমার চলবে না, এক ঘরে আমার চলবে না, আমার তো পুরা এক বাড়ি লাগবে। আমার এক কাপড়ে চলবে না, আমার তো সেটে সেটে কাপড় লাগবে। সকালের এক সেট লাগবে, সন্ধ্যার এক সেট লাগবে, দুপুরে এক সেট লাগবে, রাতের শুইতে আরেক সেট লাগবে, শুক্রবারে এক সেট লাগবে, ঈদের দিন আরেক সেট লাগবে। তো তার সেটে সেটে কাপড় তৈরি হচ্ছে, 500 ভর্তি তার কাপড়। মেরে মহতারাম দোস্ত, খানা বিনা বলে একটু খাইলে হবে না, অনেক খাইতে হবে। তো তার খানা বাড়ছে, তার কাপড় বাড়ছে, তার ঘরের চাহিদা বাড়ছে, দিন দিনই তার বাড়তেছে। দুনিয়াতে যত দিন যাইতেছে ততই তার চাহিদা বাড়তেছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ঠিক এরকম ভাবে যখন সে দুনিয়া থেকে আখেরাতে যাবে, তো তখন তার চাহিদাগুলি আরো বড় আকারে দেখা দেবে, আরো বড় আকারে দেখা দেবে। দুনিয়ার আনন্দ অল্প সময়ের জন্য, সামান্য আনন্দ হয়ে যায়, আখেরাতের আনন্দ অনেক বিশাল হবে, আখেরাতের আনন্দ অনেক বিশাল হবে। বলে মৌতের দিন যে সুসংবাদ তাকে দেওয়া হবে, মৌতের দিন তাকে যে সুসংবাদ দেওয়া হবে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ ল ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছিল, সেই জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। গফুরুর রহিমের তরফ থেকে মেহমানদারি হবে এবং তোমার সমস্ত চাহিদা পূরণ করা হবে। দুনিয়াতে অনেক চাহিদা মানুষের পূরণ হয় না, আর দুনিয়াতে চাহিদা পূরণ হইবার জায়গাই নয়। দুনিয়া চাহিদা পূরণ হওয়ার জায়গাই নয়। মানুষ অনেক কিছু চাহিদা মানুষের, কিন্তু এই চাহিদাগুলি পূরণ হয় না। সুখের রাত্রি না পোহা, কিন্তু পোহাইয়া যাবে। সুখের দিনগুলি না পুরা, কিন্তু সুখের দিনগুলিও ফুরাইয়া যাবে। কি বলেন ভাই? যৌবন শেষ না হোক, কিন্তু শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দগিটা শেষ না হোক, কিন্তু তারপরেও শেষ হয়ে যাবে। খাইলে ক্ষুধা দূর হয়ে যায়, কিন্তু তারপরে আবার এই ক্ষুধা খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। এই ক্ষুধা দূর হওয়াটা শেষ হয়ে গেল, আবার তার ক্ষুধা লাগছে। আবার খাইছে, ক্ষুধা দূর হয়ে গেছে, আবার তার ক্ষুধা লাগছে। একবার এরকম না যে ভাই ক্ষুধা শেষ হয়ে গেল আর ক্ষুধা লাগবে না, না, বারবার ক্ষুধা লাগবে, পিপাসা বারবার লাগবে। পানি খাইয়া পিপাসা দূর করবে, কিন্তু আবার পিপাসা লাগবে। তো মানুষের চাহিদা দুনিয়াতে পূরণ হয় না। মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো যে আমি না মরি। না মরে কেউ থাকবো ভাই? সব মানুষকেই মরতে হবে। জানাজা যে পড়তেছে আর মনে করতেছে মরবার জন্য এই লোকটাই আইছিল, আমি তো মরবো না। বলে না, তোমার একদিন এই জানাজা হবে। ওয়াইদা হামালতা জানাজাতান ফা'লাম আন্নাকা বা'দাহা মাহমুলু। যখন তুমি কোনো জানাজা উঠাও, তো তুমি ইয়াকিন করো যে তোমাকেও এরকম উঠানো হবে, তোমারও জানাজা উঠবে। আজ তুমি অন্যের মৃত্যুর সংবাদ প্রচার করতেছ, একদিন তোমার মৃত্যু সংবাদ লোকেরা প্রচার করবে। তো মৌত তো আসবেই, কিন্তু কেউ মৌতকে চায় না। একজন বুড়া লোক, সেও চায় না মরতে, বলে বুড়া হয়ে গেলে কি হয়েছে আর কি, তাই বলে কি মরে যাবো নাকি? একজন হাসপাতালে রোগী, সেও মরতে চায় না, মৃত্যুর সঙ্গে খুব লড়াই করতেছে। তারপরেও তার অনুরোধ, তার আকাঙ্ক্ষা কি? বলে ডাক্তার সাহেব এমন চিকিৎসা করেন যেন আমি না মরি, মৌতের হাত থেকে বেঁচে যাই। আত্মীয় স্বজন সবাই কি চায়? বলে কেউ যেন না মরে, চিকিৎসাটা এমন হওয়া চাই। তো সবাই বাঁচতে চায়, কিন্তু এই বাঁচার আকাঙ্ক্ষা মানুষের পুরো হবে হবে না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়া আকাঙ্ক্ষা নষ্ট হওয়ার জায়গা। দুনিয়া আকাঙ্ক্ষা নষ্ট হওয়ার জায়গা। এখানে আকাঙ্ক্ষা আরজু নষ্টই হবে। প্রত্যেক জওয়ান সে জওয়ানই থাকতে চায়, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও চুল পেকে গেছে, আস্তে আস্তে সে বার্ধক্যের দিকে যাচ্ছে। সে যতই ভিটামিন খাক, যতই ভালো ভালো ওষুধ আর খাদ্য খাক, যে জওয়ানি যাওয়া ধরছে, এটা আর রুকবে না। যৌবন শেষ হয়ে যাবে, বার্ধক্য এসে যাবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তো দুনিয়া হলো চাহিদা পুরা হইবার জায়গা নয়। চাহিদা পুরা হইবার জায়গা হলো আখিরাত। চাহিদা পুরা হইবার জায়গা কোথায় ভাই? তোমার সব চাহিদা পুরা করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা তোমার চাহিদা, জোয়ান থাকতে চাও, যাও, চিরকাল জোয়ান থাকবে তুমি, কোনদিন বার্ধক্য আসবে না তোমার। এক বুড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমি যেন বেহেশতে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়ি বেহেশতে যাইব না। এই কথা শুনে বুড়ি কান্দে কান্দে অস্থির, বলে হ্যাঁ হ্যাঁ, বুড়া হয়ে তো মুসিবতে পড়লাম, বুড়ি বেহেশতে যাইব না। তো ওই বুড়ি কান্দে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বুড়ি শোনো, তুমি যখন বেহেশতে যাবে তখন এই বুড়ি অবস্থায় যাবে না, জোয়ান হয়ে যাবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তো তোমার যৌবন ধরে রাখার খুব আরজু, খুব আকাঙ্ক্ষা যে তুমি জোয়ান থাকবে,
কোনদিন যেন বার্ধক্য তোমাকে স্পর্শ না করে, তুমি যেন বুড়া না হও, তোমার চুল যেন একটাও না পাকে, তোমার শরীরের শক্তি যেন একটুও না কমে বুড়া হইয়া। বলে এই আরজু তোমার বেহেশতে পুরা করা হবে। যাও, যাকে বেহেশতে ঢুকানো হবে তাকে বলা হবে যে জওয়ান থাকো, কোনদিন বুড়া হইও না। সুখী হও, কোনদিন দুঃখী হইও না। মানুষ দুনিয়াতে সুখী থাকতে চায়, তো সবাই কি সবসময় সুখী থাকে? চির সুখী দুনিয়াতে এরকম কোন লোক আছে? দুঃখ একজন একটা আছে, দুঃখ একজন একটা আছেই থাকে। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, সুখও শেষ হয়ে যায়, দুঃখও শেষ হয়ে যায়। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ তাআলা বলেন সুখ দুঃখের মিশ্রিত এই দুনিয়া। যদি তুমি সারা দুনিয়ার রাজত্বের মালিক হয়ে যাও তো ওই সুখ দুঃখ তোমারও ধরবে, এক সময় সুখ এক সময় দুঃখ। সুস্থতা অসুস্থতা দুনিয়াতে কোনোটাই স্থায়ী হবে না। সুস্থ হয়ে খুশি হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি, আরে না, তোমার জন্য আবার অসুস্থতা আসবে, আবার তুমি অসুস্থ হবে। অসুস্থ হয়ে মন মরা হইও না, অসুস্থ হয়ে একেবারে তুমি নিরাশ হয়ে যাও না, তোমার জন্য আবার সুস্থতা আসবে, তুমি আবার সুস্থ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা দুনিয়াটাকে বানাইছেন এরকম যে এক সময় সুস্থ, এক সময় অসুস্থ, অসুস্থ আবার সুস্থ হবে, সুস্থ আবার অসুস্থ হবে। দুঃখী এক সময় সুখী হবে, আবার সুখী এক সময় দুঃখ ধরবে তারে। মেরে মহাতারাম দোষটা বুঝব, যদি তুমি চির সুখ চাও তো চির সুখ কোথায় আছে? আখিরাতে আছে। যেদিন বেহেশতে ঢুকবে ইমানদাররা তো তাকে বলা হবে সুখী হও, দুঃখ তোমাকে আর স্পর্শ করবে না। তো যে বেহেশতে যাবে তার আর কোনো দুঃখ নাই, সে চির সুখী হয়ে যাবে, কোন রকম দুঃখ নাই। মেরে মহাতারাম দোষটা বুঝব, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না দুনিয়াতে, কিন্তু যেদিন বেহেশতে দাখিল হবে সেদিন বলা হবে যে চিরঞ্জীব হও, আর কোনদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। মৌতকে জবাই করে দিবে, দুম্বার আকারে মৌতকে বেহেশত দুজকের মাঝখানে আইনা জবাই করে দিবে, আর বলে মৌতের মৌত এসে গেছে, মৌতের মৌত হয়ে গেছে। হ্যাঁ দুজকিরা, তোমরা আর কোনদিন মরবে না, তাদের দুঃখের সীমা থাকবে না, তারা নিরাশ হয়ে যাবে। তারা এতদিন আশা করবে যে এই যাতনা কষ্ট শাস্তি ভোগ করতে করতে যদি আমি এক সময় মরে যাই তাইলে আমার সব শেষ হয়ে যাবে। এই আশায় আশায় থাকবে, চিৎকার করবে, বলবে মৌত দাও, মৌত দাও, মৌত দাও। إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا। জাহান্নামকে দূর থেকে দেখবে তো তার গোসা, তার ভয়ানক বিকট আওয়াজ সে শুনতে পাইবে। আর যখন তার ভিতরে সংকীর্ণ কুঠির ভিতরে তাকে হাত পা বেঁধে ফালাই দিবে আগুনের কুঠির মধ্যে, তো সেখানে সে মৃত্যুকে ডাকবে, দাও সুবুরা। আর তাকে বলা হবে আজ তোমার এক মৃত্যুতে জ্বালা জুড়াইবে না, তুমি শত শত কোটি কোটি মৃত্যু কামনা করো, কিন্তু এই মৃত্যু তোমাকে আর দেওয়া হবে। তো সেদিন সে নিরাশ হয়ে যাবে, জাহান্নামী দোজখী, সে সেদিন নিরাশ হয়ে যাবে। হায়, আমার আর মৌত আসবে না, আমি এই কঠিন শাস্তির মধ্যে আগুনের ভিতরে এই জ্বালা পড়ার ভিতরে চিরকাল থাকবো, কোনদিন মৌত আসবে না, সে নিরাশ হয়ে যাবে। আর সেদিন জান্নাতীদেরকে বলা হবে, বেহেশতীদেরকে বলা হবে যে তোমাদের আর কোনদিন মৃত্যু আসবে না, তোমরা এই নিয়ামতের মধ্যে, এই সুখের মধ্যে চিরকাল থাকো। তো সেদিন জান্নাতীদের আনন্দের কোনো সীমা থাকবে না। তারা এতদিন আশঙ্কা করতে থাকবে যে হাই নিয়ামত, এই সবকিছু আল্লাহ তাআলা দিলেন ঠিকই, দুনিয়ার মতো যদি আবার মৌত এসে যায় তাহলে তো এগুলি সব শেষ হয়ে যাবে।
তো তাদেরকে বলা হবে যে না, আর কোনোদিন তোমাদের মৌত আসবে না। যখন এই ঘোষণা শুনবে তো জান্নাতীরা সেদিন তাদের যে আনন্দ হবে সে আনন্দ দুনিয়ার মানুষকে দিলে দুনিয়ার মানুষ হাট ফেল করে মরে যাবে, সহ্য করার ক্ষমতাই নেই। দুনিয়াতে তো ওই আনন্দ সহ্য করার ক্ষমতাই নেই। তো মেরে মহতারাম দোসরা বুজুর্গ, দুনিয়া সবই অস্থায়ী, আখিরাতে সব চিরস্থায়ী হবে। আখিরাত চিরস্থায়ী, আখিরাতে সমস্ত অবস্থাগুলি চিরস্থায়ী হবে, সমস্ত অবস্থা। জওয়ানি চিরস্থায়ী, সুখ চিরস্থায়ী, জিন্দিগি চিরস্থায়ী, চিরস্থায়ী জন্য দুঃখ চিরস্থায়ী, কষ্ট চিরস্থায়ী, মৌত আসবে না, জীবনও চিরস্থায়ী। তো এই আখিরাতকে মানুষ ভুলে যায় যখন তবলিগ থাকে না, দুনিয়ার জন্য পাগল। বাস এত কঠিন আখিরাত আসতেছে যে যখন সে মৃত্যুর দ্বারে উপস্থিত হয়েছে তখন তার জন্য দুইটার একটা হবে, হয় তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ফাউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, হয় তাকে জ্বলন্ত আগুনের দিকে টানে নিয়ে যাওয়া হবে, আর না হলে তাকে ফারাউহুম ওয়া রাইহান ওয়া জান্নাতুন নাঈম, নেয়ামতের জান্নাতের দিকে তাকে নেওয়া হবে, নেয়ামতের দিকে নেওয়া হবে, দুইটার একটা হবে। জিন্দেগির শেষ মুহূর্তে তাকে তার ঠিকানা দেখাইয়া দেওয়া হবে যে তোমার জন্য এই ঠিকানা নির্দিষ্ট হইল। তখন সে আফসোস করবে অথবা তখন সে আনন্দিত হবে। সেই আনন্দ দুনিয়ার জীবন থাকতে যদি মানুষকে দেয় তো মানুষ ওই আনন্দের ছোট মরে যাবে। মৌতের পরে মৌত থাকলে ওই আনন্দে সে আবার মরে যাবে। মৌতের পরে মৌত থাকলে ওই দুঃখের সংবাদ শুনে সে ওই দুঃখে আবার মরে যেত। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এরকম সময় প্রত্যেকের জিন্দগিতে আসতেছে। দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তাআলা দিচ্ছেন মহামূল্যবান, বলে তুমি এই দুনিয়ার জিন্দগিতে তোমার আখিরাতের জন্য তৈরি হয়ে নাও, তোমার আখিরাতকে বানায় নাও। মানুষ তো তোমাকে মাটির কবরে কাফনের কাপড়ে শোয়ায় দিয়ে আসবে, তো তুমি তোমার কবরকে জান্নাতের বাগান বানায় নাও। যদি তুমি তোমার কবরকে ভুলে থাকো তো তোমার কবর জাহান্নামের গর্ত নামে পরিণত হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর দুইটার একটা হবে, হয় জান্নাতের বাগানে পরিণত হবে আর না হলে জাহান্নামের গর্তের মধ্যে থেকে এক গর্ত হবে। তো কবর তো অতি নিকটে, কত দূরে কবর? আজ এখান থেকে কেউ উঠতে পারবে কে জানে? না উঠবার আগে এখানে কবরে লয়ে যাবে। কেউ জানে না যে কোন মুহূর্ত তার জন্য কবর তৈরি হয়ে যাবে। যে কোনো মুহূর্তে কবর তৈরি হয়ে, মানুষ খাইতে খাইতে লোকমা একটা দিচ্ছে আরেকটা দিবার আগে মরি, কথা বলতে বলতে পড়ে গেল, তো তার জানাজা কবরের দিকে চলতেছে। মেরে মহতারাম দোস্ত সুযোগ দিয়ে দিচ্ছে, বলে তুমি তোমার কবরকে তৈরি করো। তোমার কবর জান্নাতের বাগান হইতে পারে, জান্নাতের বাগানে পরিণত হইতে পারে। দুনিয়ার মানুষ তো তোমাকে কবরে একলা শুয়ে আসবে, মাটির কবরে অন্ধকারে কবর বন্ধ করে দিয়ে চলে আসবে। তুমি যদি দুনিয়াতে মেহনত করো তো তোমার এই কবর জান্নাতের বাগানে পরিণত হবে। তোমার জন্য জান্নাতের বিছানা বিছানা হবে, জান্নাতের বিছানা বিছানা হবে। হাদিস পাকের মধ্যে আসছে, বলে যে এশার পরে প্রতি রাত্রে সূরা মুলক আর সূরা আল ইসলাম সিজদা পড়বে, তো যখন সে কবরে যাবে তো এই দুই সূরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ আমার তেলাওয়াত করনেওয়ালা কবরে এসে গেছে, এখন তার জন্য জান্নাতের বিছানা বিছানা হয়নি, তো তার জন্য জান্নাতের বিছানা নিয়ে আসবে। তো জান্নাতকে তুমি বাগান বানাও, জান্নাতের বাগান, কবরকে জান্নাতের বাগান বানাও, কবরের জান্নাতের বিছানা বিছাও,
একজন সাহাবী উনি বলতেছেন যে আমাকে তোমরা কাফন পরাইবা, যে কিরকম কাফন পরাইবা? একজনে বলে যে নতুন কাপড় আনছি আমি, আপনাদের এই কাপড়ে কাফন দিব। বলে না না না, এই কাপড়ে কাফনের দরকার নাই, তোমরা আমাকে পুরানা কাপড়েই কাফন দিয়ে দিও, কারণ তোমাদের এই কাফন তো কবর পর্যন্ত যাওয়ার জন্যই, কবরে যাওয়ার পরে আমার এই কাফন পরিবর্তন হয়ে যাবে। হয় এই কাফন জান্নাতের কাফনে পরিবর্তন হয়ে যাবে, আর না হয় এই কাফন জাহান্নামের কাফনে পরিবর্তন হয়ে যাবে। আমার এই কাফন ছিনায় নেওয়া হবে আর আমাকে জাহান্নামের কাফন পরায় দেওয়া হবে। যদি আমি ভালো লোক হই, তোমাদের এই পুরানা কাফন বদলায় আমাকে জান্নাতের কাফন পরায় দেওয়া হবে। আর যদি আমি খারাপ লোক হই, কবরের জন্য মেহনত করি নাই এমন লোক হয়ে থাকি, আমার কবরকে আমি তৈরি না করে থাকি, তো অতি সত্তর কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমার এই কাফন আমার কাছ থেকে ছিনায় নেওয়া হবে আর আমাকে দোজখের কাফন পরায় দেওয়া হবে। সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা উজুহাহুমুন নার। বলে যে তাদের পরিধানের কাপড় কি হবে? বলে গন্ধকের কাপড় হবে, যেটাতে আগুন খুব তাড়াতাড়ি ধরে। আর তাদের চেহারাকে আগুন লেপটাই নেবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তো এই কবরের মধ্যে মানুষ একা থাকবে, সেখানে সে যদি দুনিয়া থেকে তার কবরকে বানায় দেয়, তার কবর সেখানে জান্নাতের বাগানে পরিণত হবে। দুনিয়াতে যদি সে কবরকে ভুলে থাকে, তো ওই কবর তার জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে। কতকাল সেই জাহান্নামের গর্তের মধ্যে পড়ে থাকবে তার কোনো সীমা নাই, ঠিক ঠিকানা নাই। আল্লাহই জানে যে কবে এই কবর থেকে মুর্দাকে আল্লাহ তাআলা উঠাইবেন, কিয়ামত কায়েম করবেন। যেদিন কবর থেকে উঠবে, মেরে মহতরম দোস্ত, কিয়ামতের ময়দান কবরের চেয়ে বেশি ভয়ানক হবে, অথবা কবরের চেয়ে বেশি আরামদায়ক হবে। যে দুনিয়াতে মেহনত করছে, নিজের কিয়ামতকে সামনে রেখা, হাসরের ময়দানকে সামনে রেখে জীবনযাপন করছে, তো সে কি বলবে? সে বলবে ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। তাহলে আমরা তো দুনিয়াতেই এই ভয়ে ছিলাম যে না জানি কিয়ামত কিরকম হবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে। মেরে মহতরম দোস্ত, কিয়ামতের ময়দান হয় খুব আরামদায়ক হবে, আর না হলে অত্যন্ত কবরের চেয়ে বেশি ভয়ানক হবে। সূর্য অতি নিকটবর্তী হবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, পায়ের তলায় জমিন গরম হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতিকে এক ময়দানে একত্র করা হবে। ময়দান কত প্রশস্ত হবে না ময়দান সংকীর্ণ হবে আল্লাহই জানে। কিরকম ভিড়াভিড়ি হবে আর কিরকম গরম হবে। সূর্য যখন এত নিকটে হবে, পায়ের তলা জমিন গরম হবে, ছায়ার তালাশ হবে। বলে ভাই, ছায়া যদি একটু পাওয়া যায়। কোথাও ছায়া থাকবে না। ইন্না জাআলনা মা আলাল আরদি সাঈদান জুরুজা। বলে যে জমিনের উপরে যা আছে সব কিছুকে মিসমার করে দিয়া, খতম করে দিয়া সমতল জমিনে পরিণত করবো আমি। সমতল জমিন, কোন পাহাড়, কোন গাছপালা, কোন ঘর বাড়ি কিছুই থাকবে না, যেখানে যায় মানুষ একটু ছায়া নিবে। বলে না, একেবারে সমতল জমিন, কোন ছায়া নেই। এরকম জমিনে উঠবে সবাই, কবর থেকে বেশি ভয়ানক মনে হবে, মানুষ অস্থির হয়ে যাবে। 50,000 বছর, একদিন দুই দিন না, 50 বছর না, 50,000 বছর। 50 বছর কাটতেই তো কত সময় লাগবে, 50,000 বছর কাটবে কেন? ওই ময়দানে 50,000 বছর, মাথায় কোনো, উপরে কোনো ছায়া নাই, সূর্য অতি নিকটবর্তী। মেরে মহতরম দোস্ত, ভয়ানক এক এক দৃশ্য সামনে আসবে।
দোজখকে 70,000 ফেরেশতা চাইনা ময়দানের নিকটবর্তী আনবে, আর ময়দানবাসী দোজখের বিকট গর্জনকে শুনতে থাকবে। তার ভিতর থেকে কালো ধোঁয়া উঠবে, সমস্ত কিয়ামতের ময়দানকে ছায়া ফেলবে। কিয়ামতের ময়দানে দোজখের ভিতর থেকে এক ঘাড় বাইর হয়ে আসবে, তার মাথায় চোখ থাকবে, আর সে কথা বলবে। সে বলবে, আমি আজ অমুক গুনাহগার লোকদেরকে ধরব এবং তাদেরকে এমন ভাবে সে মুখের মধ্যে পুরবে যেরকম মুরগি তার দানা খুটখুট করে মুখের মধ্যে লয়ে এল, এরকম ভাবে লয়া দোজখে নিক্ষেপ করবে। পরে যে যখন এরকম অবস্থা হবে, মানুষের কলিজা মুখ দিয়ে বাইরে হয়ে আসতে পারে ভয়ের চোখে, না জানি আমারে ধরে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন যে তোমার সন্তানদের মধ্যে থেকে দোজখীদেরকে পৃথক করো। জিজ্ঞাসা করবেন, আল্লাহ কত সংখ্যা? বলে 1999 জনকে আলাদা করো দোজখের জন্য। বলে এই আওয়াজ যখন শুনবে, এই ঘোষণা যখন শুনবে, তো সবার কলিজা পানি হয়ে যাবে, কলিজা মুখ দিয়ে বের হয়ে যাবে। বলে না জানি আমি আজ কোন দলে খাড়াই, আমারে কোন দলে ফেলায়। এরকম ভয়ানক এক এক দৃশ্য আর এক এক ঘোষণা শুনতে থাকবে, আর মানুষ ভয়ে অস্থির হতে থাকবে। আর ক্ষুধার যন্ত্রণা, পিপাসায় কাতর, গরমে কাতর, মানুষ অস্থির হয়ে যাবে। নবীদের কাছে ধর্ণা দিবে যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে দোজখে দিতে হয়, দোজখে দিয়ে দেখ, তবুও এই ময়দান আর সহ্য হইতে পারে। মেরে মুহতারাম দোস্তা দুর্গ এক ধরনের লোক কিয়ামতের ময়দানে উঠবে, তাদের কোনো চিন্তা নাই। তারা ময়দানের মাটি ঝাড়তে ঝাড়তে, কবরের মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে, আর তাদের জবানে থাকবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সমস্ত চিন্তা ভাবনাকে দূর করে দিয়েছেন। এ কথা বলতে বলতে কবর থেকে উঠবে, আর মেরে মুহতারাম দোস্ত তার কোরবানির জানোয়ারগুলি তার সওয়ারি হবে, আর তার নেক আমলগুলি, সদকা খায়রাতগুলি তার মাথায় ছায়া হবে। তার ঈমানের নূর তার সামনে সামনে চলবে, সে তার ঈমানের নূরে পথ দেখে দেখে চলতে থাকবে। এক ধরনের লোক হবে যাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতে স্থান দিবেন। এরা বিশেষ বিশিষ্ট লোক হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে সম্মানী লোক হবে। তাদের মধ্যে এক ধরনের লোক হবে যারা মতির বিম্বরে বসবে, তাদের চেহারা নূর নূরান্বিত হবে। তাদেরকে দেখা নবী সিদ্দিকরা আশ্চর্য বোধ করতে থাকবে, বলে এরা কারা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা বলে দেন। বলেন, এরা হলো তারা যারা দুনিয়াতে মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানাইছে, আর আল্লাহর কাছে আল্লাহকে মানুষের কাছে প্রিয় বানাইছে। দুনিয়াতে এমন কাজ করছে যে মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়েছে, আর তারা দুনিয়াতে মানুষকে এমন কাজের দিকে আহ্বান করছে, মানুষ যখন ওই কাজের জন্য তৈরি হয়ে গেছে, তো আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে। এই কাজ যারা করছে, যারা দুনিয়াতে কি কাজ করছে, বলে যে মানুষকে বুঝায়া মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করছে, আল্লাহর মহব্বত সৃষ্টি করছে, আল্লাহর পরিচয় মানুষকে দিয়েছে, আল্লাহকে বুঝাইছে। মানুষ আল্লাহকে চিনত না, জানত না। তার কথায়, তার চেষ্টায়, তার মেহনতে মানুষ আল্লাহকে চিনছে, আল্লাহকে ভালোবাসত। এই মানুষ দুনিয়াকে ভালোবাসত, টাকা পয়সাকে ভালোবাসত, নিজের বিবি বাচ্চাকে ভালোবাসত, নিজের দুনিয়ার সংসারটাকে ভালোবাসত, ঘরটাকে ভালোবাসত, জায়গা জমিনকে ভালোবাসত, দুনিয়ার মখলুককে সে ভালোবাসত। তো একজন লোক তারা মেহনত করছে, মেহনত করে তাদেরকে বুঝাইছে, বলে ভাই দেখো, বিবি বাচ্চা এত ভালোবাসার জিনিস নয়, ঘর বাড়ি এত ভালোবাসার জিনিস নয়, জায়গা জমিন এত ভালোবাসার জিনিস নয়, টাকা পয়সা এত ভালোবাসার জিনিস নয়। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন আর তোমাকে এরকম সুন্দর চেহারা দিচ্ছেন, তোমার ভিতরে একটা দিল দিছে, তোমাকে মাথার ভিতরে দেমাগ দিছে,
আর তোমাকে সমস্ত নেয়ামত দিয়া নেয়ামতের সাগরে ডুবাইয়া দিতে, সেই আল্লাহ ভালোবাসার পাত্র। সে আল্লাহকে ভালোবাসো, সে আল্লাহকে মহব্বত করো। তো মানুষ জানতো না যে আমার কে সৃষ্টি করছে, মানুষ জানতো না যে আমার ভাগ্য কে লেখছে। তো যখন তবলিগ চলছে, দাওয়াত চলছে, তো মানুষ চিনছে, বুঝছে, ওহো আমার ভাগ্য তো আল্লাহই লিখছে, আমাকে তো মানুষ করে আল্লাহই বানাইছে। শুয়োর বানায় নাই, কুকুর বানায় নাই, বিড়াল বানায় নাই, কোন নিকৃষ্ট প্রাণী বানায় নাই, আমাকে সমস্ত প্রাণীকুলে শ্রেষ্ঠ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদমকে আমি সম্মানিত বানাইছি, এবং তাকে জলে স্থলে আরোহণের জন্য সবারই দিছি। ঘোড়া তার জন্য বানাইছি, তাকে ঘোড়ার জন্য বানাই নেই। ঘোড়া তার জন্য বানাইছি, তাকে ঘোড়ার জন্য বানাই নেই। ঘোড়া তার পিঠে সওয়ার হবে না, সে ঘোড়ার পিঠে সওয়ার হবে। তা আমি তার জন্য সওয়ারি বানাইছি, স্থলে চলবার জন্য সওয়ারি বানাইছি, জলে ভাসবার জন্য, চলবার জন্য, সফর করার জন্য জলভাগের মধ্যে আমি তার জন্য সওয়ারি বানাইছি। আর কোন মখলুকের জন্য সওয়ারি বানাইনি। গরু পায়ে হাঁটবে, ছাগল পায়ে হাঁটবে, মানুষ ঘোড়ায় চলবে। যদিও আজকাল মানুষ গরুরেও নৌকায় চড়াইতেছে, গরুরেও ট্রাকের মধ্যে চড়াইয়া লয়ে যেতেছে, কিন্তু এই ট্রাক তো, গাড়ি তো মানুষের জন্য তৈরি। মানুষ কি গরু ছাগলের জন্য তৈরি করছে গাড়ি? তো যানবাহন মানুষের জন্য। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি তাদেরকে জলের সাথে সর্ব জায়গায় সওয়ারি দান করছি, তারা সবার হয়। তারা ঘোড়ার চেয়ে দুর্বল। ঘোড়া যেরকম দৌড়ায় এরকম দৌড়াইতে পারে না। দূর দূরান্তে যাবে, ঘোড়ার পিঠে চড়া ঘোড়াকে দৌড়াইবে আর নিজে বসে থাকে। তো মানুষের জন্য জলের সাথে সওয়ারি বানাইছি, মানুষকে ঘোড়ার উপরে সম্মানিত বানাইছি, গরু গাদের উপরে সম্মানিত বানাইছি। আরে তুমি চিনো, তুমি বুঝো, তোমাকে আল্লাহ তাআলা কত সম্মান দিচ্ছে। আল্লাহ এরকম করে নাই, বলে না গরু তোমার কাঁধে চড়ুক, ঘোড়া তোমার পিঠে চড়ুক, গাধা তোমার পিঠে চড়ুক। জানোয়ারকে তোমার পিঠে চড়ায় নাই, তোমাকে জানোয়ারের পিঠে চড়াই দিচ্ছে। আর তোমার জন্য সওয়ারি করায়া তার খোরাকি নিজের জিম্মায় রয়ে দিচ্ছে। বলে ঘোড়ার খোরাকি আমার জিম্মা, আমার দায়িত্ব। তোমার গাধার খোরাকি আমার দায়িত্ব, আমি তার জন্য খোরাকির ব্যবস্থা করব। তো আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছে, মাঠে ঘাস পয়দা করছে। বলে তুমি ঘোড়ায় চড়ো, আর এই ঘোড়াকে আল্লাহর জমিনে ছেড়ে দাও, আল্লাহর পয়দা করা ঘাস খায়া সে তার ক্ষুধা নিবারণ করবে। তোমার কোনো খরচ নেই, তোমার কোনো খরচ নেই। তো আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত বানাইছে। সে জানে না আল্লাহ যে কত সম্মান তাকে দিচ্ছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এক ধরনের লোক তারা মানুষকে তবলিগের মাধ্যমে, তবলিগের মেহনত করে মানুষকে বুঝাইছে, আরে তুমি টাকার জন্য পাগল হইছো, ঘোড়ার জন্য পাগল হইছো, তুমি ঘর বাড়ির জন্য পাগল হইছো, আরে তুমি আল্লাহর পাগল হয়ে যাও, আল্লাহর পাগল। দেখো আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছে, আর কিরকম সব মখলুকের উপরে, সব সৃষ্টির উপরে তোমাকে সম্মান দিচ্ছে। চাঁদ তোমার জন্য উঠবে ডুববে, সূর্য তোমার জন্য উঠবে ডুববে, রাত্রি তোমার জন্য হবে, দিন তোমার জন্য হবে, জমিন তোমার জন্য খাদ্য বাহির করবে। জমিনকে তোমার জন্য সৃষ্টি করছে যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা তোমার জন্য জমিন আসমানের সমস্ত জিনিসকে সৃষ্টি করছে, তোমার জন্য সৃষ্টি করছে। জমিনকে সৃষ্টি করছে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফী মানাকিবিহা। জমিনকে তোমাদের জন্য এরকম তাবেদার বানাই দিছে যে তুমি জমিনের উপরে রাস্তা বানাও, আর রাস্তা বানায় এই জমিনের উপরে চলো। এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল, এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি
জমিনের উপরে হেঁটে চলে যাও, জমিনের উপরে বিচরণ করো, জমিনের উপরে ভ্রমণ করো। আর এই জমিনকে খোদো, জমিনকে খোদাই করে ঘর বাড়ি বানাও, জমিনকে খোদাই করে তোমার জরুরতের জিনিস তৈরি করো। জমিন তোমাকে কিচ্ছু বলবে না, কোনো আপত্তি করবে না, কোনোদিন প্রতিবাদ করবে না। তাহলে আমারে কেন খোদো, আমারে কেন কাটো, আমারে কেন এরকম করো, লোহা দিয়া আমারে কেন এরকম আঘাত করো, কোদাল দিয়া কেন আমারে আঘাত করো, জমিন কোনোদিন বলবে না। তো ওই আল্লাহকে মহব্বত করো যে আল্লাহ তোমার জন্য জমিনকে বিছাইছে, না এমন শক্ত করছে যে তুমি পিছলায় পড়ে যাও, না এমন নরম করছে যে তুমি জমিনের মধ্যে ডুবে যাও। জমিনকে তোমার জন্য ফরস বানাই দিচ্ছে। তোমার যদি বিছানা না থাকে তো খোদার জমিনে ঘাসের উপরে শুয়ে পড়ো, তো খোদার জমিনের মধ্যে কার্পেট বানায় রাখছে, খোদার কার্পেটে শুয়ে থাকে। মেরে মহতারাম দোষা বুজুর্গ, যে আল্লাহ তোমার জন্য জমিন বানাইছে, তোমার জন্য জমিনের ভিতর থেকে তোমার প্রয়োজনের জিনিসকে বাহির করছে, জমিনকে হুকুম দিতে তোমার ভিতরে আমি যা রাখছি বাহির করো, মানুষের জন্য বাহির করো, মানুষের জানোয়ারের জন্য বাহির করো, তাদের সওয়ারিগুলির জন্য ভিতর থেকে ঘাস বাহির করো, আর তাদের জন্য ভিতর থেকে ধান বাহির করো, গম বাহির করো, তরকারি সবজি বাহির করো, ফল বাহির করো। তো জমিন তার ভিতর থেকে সব জিনিস আল্লাহ তাআলার হুকুমে বাহির করতেছে, আল্লাহ তাআলার হুকুমে বাহির করতেছে। কার জন্য? বলে তোমার জন্য। তুমি এত সম্মানী, আল্লাহ তাআলা তোমাকে এত সম্মানী বানাইছে যে তোমার জন্য। মেঘকে হুকুম দিছে, বলে উঠো সমুদ্র থেকে, সমুদ্রের লোনা পানি মিঠা হইয়া উপরে উঠো। তো সমুদ্রের লোনা পানি মিঠা হইয়া উপরে উঠছে, বলে কি করব, সমুদ্রে বসছি? বলে না না, চলো আমার বান্দাদের জন্য, আমার বান্দাদের জন্য চলো। বলে যে বান্দাদের কাছে আল্লাহ পাকের রহমতের মেঘ আসতেছে, আর এই মেঘ আসার আগে ঠান্ডা বাতাস ছুটাই দিয়া, ঠান্ডা বাতাস লাগাই দিয়া সুসংবাদ দিয়ে দিচ্ছে মেঘ আসতেছে, খুশি হয়ে যাও। তো বান্দারা মেঘ আসার আগেই ঠান্ডা বাতাস পাইয়া আনন্দিত হয়ে গেছে, মেঘ আসতেছে। এখনো মেঘ দেখে নেই, ঠান্ডা বাতাস দেখেই কয় যে মেঘ আসতেছে, বৃষ্টি হবে, ঠান্ডা বাতাস ছুটছে। মেরে মহতারাম দোষটা বুজুর্গ, আল্লাহ তাআলা সমুদ্রকে হুকুম দিছে, বলে মিঠা পানি হয়ে উপরে উঠো। তো সমুদ্র মিঠা হয়ে উপরে উঠছে, মেঘ তৈরি হয়েছে। আর মেঘকে হুকুম দিছে, চলো আমার বান্দাদের জমিনকে, আমার বান্দাদেরকে তাদেরকে সিক্ত করব, তাদের জমিনকে ভিজাইব, তাদের ঘর বাড়ি ধুয়ে দিব, তাদের রাস্তাঘাট ধুয়ে দিব। আল্লাহ মেঘ দিয়া রাস্তা এমন ধোয়া ধুইছে, কোন সরকারে পারবে না এরকম রাস্তা ধুইতে? ও ভাই, পারবে নাকি? তো মানুষ সরকারকে এত ভয় করে, সরকারকে এত মানে, আল্লাহরে মানে না। তো আল্লাহ তাআলা মেঘ উঠাইয়া পানি ঢালছে। পানি কি খালি জমিনে জমিনে ঢালছে? বলে না, পানি তো বাড়ির ছাদেও ঢালছে, পানি রাস্তাঘাটে ঢালছে, পানি সব জায়গায় ঢালছে। বলে সব ধুয়ে মুছে যাক, সমস্ত নাপাকি দূর হয়ে যাক। আমি আসমান থেকে কিরকম পানি নামাইছি, বলে যে নিজে পবিত্র অন্যকে পবিত্র করে, এরকম পানি আমি আসমান থেকে নামাইছি। আর এই জমিনে সব জিনিস তোমাদের জন্য সৃষ্টি করছে, গাছ তোমাদের জন্য, ফল তোমাদের জন্য, ফুল তোমাদের জন্য। খাইতে মনে চায় খাও, শুনতে মনে চায় শুনলো। ফুল বানানোর কি দরকার ছিল? ফল এলেই তো জরুরত পুরো হয়ে যেত, ফলই বা বানাইবার কি দরকার ছিল? জমিন থেকে খালি ধান সেটা বানাই দিলেই তো হয়তো ভাত খাইয়া পেট ভরে যেত। বলে না, সব রকম খাও, আমার কুদরত, আমার খাজানা, আমি তোমাকে সম্মানিত বানাইছি, তুমি আমার খাজানা থেকে ফলও খাও। একরকম ফল না, হাজার কিসিমের ফল খাও। এক এক দেশে এক এক রকম মৌসুম আর আবহাওয়া, এক এক রকম মাটি বানাইছে,
আর এই সব মাটির ভিতর থেকে এক এক রকম ফল তৈরি করছে। বাংলাদেশে এক ফল পাওয়া যায় যেটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। দুনিয়াতে বহু জায়গায় বহু ফল পাওয়া যায় যা বাংলাদেশে পাওয়া যায় না। তো দেশ বিদেশ থেকে ফল চালান চলতেছে, বলে যে দেশে যে ফল হইতেছে সেই দেশের ফল আবার বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে ফল আবার বিদেশে দেখতেছে। মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জিম্মা রুজির দায়িত্ব নিলাম, রুজির দায়িত্ব আমি নিছি। আমি জমিন থেকে রুজি বাইর করব, আসমান থেকে পানি বর্ষণ করব। জমিন ভিতর থেকে বাহির করতে হলে আসমানের পানি লাগবে, তো আসমানের পানি তোমার দায়িত্ব না আমার দায়িত্ব। যাও, কোন সরকারের দায়িত্বে আসমানের পানি হবে না, আসমানের পানি এক আল্লাহ তাআলার দায়িত্বে। তো আল্লাহকে চিনো, ভালোবাসে, আল্লাহ তোমাকে কত মহব্বত করে, আল্লাহ তোমার উপরে কত ইহসান করছে, আল্লাহ তাআলা তোমার উপরে কত দয়া করতেছেন, আর আল্লাহ তাআলা কেমন ভাবে তোমার